দেখেন এখানে R12 নম্বর গ্যাস ব্যবহার করা হয়েছে। এই গ্যাসগুলো কিন্তু এখন নাই মার্কেটে, এগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু কম্প্রেসারটা কিন্তু এখনও রয়েছে। তো আমি প্রায় 10 বছর পর এই R12 নম্বর গ্যাসের কম্প্রেসার পাইছি এবং এটাতে গ্যাস ভরবো। তো আমি জানি না এটাতে গ্যাস কোনটা ভরলে সবচেয়ে ভালো হয়। আমি কিন্তু প্রথম যখন কাজ শিখি তখন কিন্তু আমার কাছে এই কম্প্রেসারগুলো পড়তো, বা আমার মালিকে যখন কাজ করতো তখন আমরা দেখতাম R22 R12 নম্বর গ্যাস ব্যবহার করতো। তো এখন কিন্তু এগুলো আমাদের সমাধান নাই, এগুলো আমরা কিভাবে করব। তো মূলত আমার একটা ধারণা অনুযায়ী R12 জায়গায় 134 নম্বর গ্যাস ব্যবহার করা যায়। এখন 134 নম্বর গ্যাস আমার কাছে নাই, তবে আমি দেখি 600 নম্বর গ্যাসটি ব্যবহার করব। তো এটা কি ঠিক হবে কি না একটু কমেন্ট করে জানাবেন। এবং এটা এর আগে পরে কাজ করছি আমি অনেকবার, কিন্তু তখন 12 নম্বর গ্যাস ছিল। এখন কিন্তু 12 নম্বর গ্যাস নাই, এর জন্য আমরা এগুলো ব্যবহার করব। তো এটা হলো পুলথন কম্প্রেসার এবং ফ্রিজ হলো শার্প ফ্রিজ। এটা অনেক পুরনো একটি ফ্রিজ, ম্যাক্সিমাম 25 থেকে 30 বছর হবে এই ফ্রিজটার বয়স। তো এখন কিন্তু 12 নম্বর গ্যাস পুরাই ব্যান, বাংলাদেশে নাই। এই জন্যই আমি এভাবে কাজটি করব। এবং এটার প্রেশার কত থাকলে আর কি সবচেয়ে ভালো হয় একটু কমেন্ট করে জানাবেন। তো আমি ধারণা অনুযায়ী শূন্যতে রাখবো প্রেশার। এবং এটা প্রবলেম করছিল হলো চোকিং। তো আমরা স্ট্যান্ডার ফালাই দিয়ে ওয়াশ করে এরপরে কিন্তু বেগমে বসাই দিছি, বেগম হচ্ছে এখন। এই বুলবুলিটা বন্ধ হয়ে গেলে আমরা গ্যাস রিফিল করব এটা সিল করে। এবং এখানে চার্জিং লাগাই দিছি। এটা এর আগে একবার গ্যাস বড় হয়েছে, তাছাড়া কিন্তু ফ্রিজে তেমন কোনো কাজ হয়নি, সব কিছু অরিজিনাল আছে। আমি গত 2 বছর আগে বা 1 বছর হয়তো আমি রিল চেঞ্জ করে দিয়েছিলাম, এখন ওইভাবে কিন্তু ভালো চলছিল। পরবর্তীতে এসে আবার এরকম প্রবলেম দিছে। তো আমরা গ্যাসটি কমপ্লিট করে চালিয়ে কনফার্ম করে আপনাদেরকে জানাবো যে 600 নম্বর গ্যাস ব্যবহার করলে হয় কিনা। এরকম আছে অনেকের এই ধরনের 12 নম্বর গ্যাস থাকতে পারে বা পড়তে পারে, অনেকে ঘাবড়িয়ে যায়, তখন কিন্তু এই ভিডিওটা তাদের জন্য কাজে দিবে আমার এই ইনফরমেশনটা পাইলে। তবে আপনি 12-র জায়গায় 134 নম্বর গ্যাস অনায়াসে ব্যবহার করতে পারবেন। যেরকম 134 নম্বর গ্যাস ব্যবহার করেন এটাও সেমভাবেই ব্যবহার করতে পারবেন।